চিয়ার্স করে নিলাম। কেমন ফ্লেভারটা পাওয়া যায় সিস্টেম করে নিয়েছেন দোকানদার। আমার একটু দিয়ে দিও। সেই হ্যালো ভিউয়ার, চিয়ার্স। নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। এখন যাচ্ছি চা খেতে। আমরা চা খেতে এসেছি, এখানে আড্ডা মারতে না। এবং মানিকগঞ্জের যাওয়ার পথেই হাইওয়ের পাশে একটা চায়ের দোকান হয়েছে। ইদানিং নেটে খুব ভিডিও দেখা যাচ্ছে সেটা নিয়ে। সেখানে হরেক রকমের চা পাওয়া যায়। তো আসলে যাইনি, এখন শুনে তো আর বলা যাবে না যে চায়ের মান কেমন বা কী কী চা পাওয়া যায়। হয়তো দু একটা শুনছি আর কি। তো নিজে গিয়ে দেখে আসতে চাই এবং খেয়ে আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। আজকের আকাশটা বেশি ভালো না, একদম মেঘলা মেঘলা। আর এখন বর্ষাকাল চলছে, থেমে থেমে একটু পরপরই বৃষ্টি হয়। আসলে ওইভাবে বেরো হওয়া যায় না। তো সারাদিনই এক প্রকার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এখন একটু ক্লিয়ার আছে আকাশটা, মানে বৃষ্টি হচ্ছে না আর কি, যার কারণে বের হওয়া। দারুণ বাতাস লাগছে, যত গতি ততই বাতাস, বাতাসে ভরপুর। যাই হোক, এইখানে আবার আরেকটা ব্রিজ, আগে এই পাশে ব্রিজ দিয়ে যাওয়া হইতো, কিন্তু পরবর্তীতে ওই পাশে নতুন আরেকটা ব্রিজ করে দেওয়া হয়েছে। এখন আমরা প্রায় বালিথার কাছাকাছি। এখানে আমাদেরকে একটু ধীরে ধীরে যেতে হবে, কারণ রাস্তাটা একটু চাপা টাইপের। আবার ছোটোখাটো একটা স্ট্যান্ডের মতো আছে, মানুষজন এখান থেকে গাড়িতে চড়ে, যার কারণে গাড়ি থামায়। যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে, দেখি কী কী চা খাওয়া যায়। আর ভিন্ন ভিন্ন স্বাদের চা তো দেখতেই হবে খেয়ে। বিলিয়ন হিসেবে আমার পিছনে আরও দুইজন আছে, ওদেরকে নিয়ে যাচ্ছি। কারণ একাকি আসলে কোথাও ঘুরতে গেলেও ভালো লাগে না, বা কোনো কিছু খেতে গেলেও ভালো লাগে না, যার কারণে ওদেরকে নিয়ে আসা। বালিথা এবং বাথুলির মাঝামাঝি অংশে আছি, সামনেই বাথুলি স্ট্যান্ড। এটাই বাথুলি স্ট্যান্ড। আর যা এখান থেকে 37 কিলোর মতো দূরে। সামনে একটা স্কেল আছে, যেখানে বিভিন্ন গাড়ি ওভারলোড কোনো গাড়ি গেলে সেখানে আটকে দেয়। একটা চেক পয়েন্টের মতো আর কি, চেক পয়েন্টে বলা যায়। তো তার পাশে আর কি ওই চায়ের দোকানটা হয়েছে আর কি সামনে। যাই হোক, আমি মানিকগঞ্জ যাওয়ার পথে দেখছি হয়তো, সম্ভবত। আমি কিছুদিন আগেও মানিকগঞ্জ গিয়েছিলাম, ঈদের আগে। আচ্ছা আচ্ছা। মামা টানও দিলেন না, কিভাবে যাচ্ছে? এই পাশে, ওই পাশেও কিন্তু একটা আছে। আচ্ছা যাই হোক, এইটাই অসীম চা অ্যান্ড কফি হাউস। যাই সামনে। বাইকটা এখানেই পার্কিং করি, তারপরে যাব ভিতরে। একদম হাইওয়ের পাশে এই জিনিসটা, চায়ের দোকানটা একদম সাদা মাটাতে। যাই হোক, ভিতরে যাই। এখানে তো সম্ভবত অনেক টাইপের চা পাওয়া যায়। রং চা, দুধ চা, রং চা, রং মশলা, জাপানিজ। তেঁতুল চাটা স্পেশাল বেশি। হ্যাঁ, তেঁতুল চা কি এখানে এসে খাইছিলাম? খাইছিলাম আমি, আসলে আসিনি, ফার্স্ট টাইম আমার আসা। হ্যাঁ, কে কোনটা খাইবা বললো, অর্ডার করে দিই নাকি? আর দেরি করে তো লাভ নেই। তেঁতুল চা খাবা? হ্যাঁ, তেঁতুল চায়ের অর্ডার করেছি। তেঁতুলের আচার, এটা কেমন ফ্লেভারটা পাওয়া যায়। দারুণ একটা সিস্টেম করে নিয়েছেন দোকানদার। তাতে এখানে আপনার মোটামুটি কতগুলো আইটেম আছে চায়ের? 20-25টার উপর। চাওয়ালা ভাই চা তৈরি করতেছে, আমরা অপেক্ষা করতেছি। দেখে ওনার বানানো শেষ হলে তারপর খাবো ইনশাআল্লাহ। আসলে একটা জিনিস দেখে সবচেয়ে আমি বেশি অবাক হলাম যে উনি কিন্তু ওনার যে টিনের যে চালা আছে ওইখানেও দুইটা চায়ের কাপের মতো ডিজাইন করে বানিয়েছেন।
দেখতে আসলে বিষয়টা ভালোই লাগলো। এই যে ঠিক এখানে লেখা আছে কফি আর এখানে লেখা আছে চা, যদিও তারা বাহারি আইটেমেরই। আমাদের চাটা চলে এসছে। এই যে আমাদের তিনজনের, যেহেতু আমরা তিনজনে 3 কাপের অর্ডার করেছি, আসলে আমরা তেঁতুল চাটাই বেশি প্রায়োরিটি দিলাম এখানে। অন্যান্য চা ছিল প্রায় 20 থেকে 25টা আইটেম ছিল। আসলে 20-25টা চায়ের মধ্যে আমরা ভাবলাম যে তেঁতুল চাটাই খাই, টক ঝাল মিষ্টি মিষ্টি হবে না, মিষ্টি তো আছে, চিনি যেহেতু আছে। তো এই তিনটার সমন্বয়ে আমরা চাটা আর কি খাচ্ছি। দেখি আগে ব্যাগটাই কেড়ে নিই। মঞ্জু তো ক্যামেরার দায়িত্ব আছে, মঞ্জু হয়তো পারবে না, ওর চাটারেও আমরা একটু করে দেই, কারণ পরবর্তীতে সে রেডি করে রাখলে সে খাইতে পারবে আর কি। এটা হলো মঞ্জুর জন্য। আর মঞ্জু আমার প্রতিটা ব্লগের মধ্যেই থাকে, কারণ তার এনে বের না পেলে আমার নিজেরও তেমন একটা ভালো লাগে। যাই হোক, মঞ্জুর জন্য চাটা রেডি করে দিলাম। মঞ্জু, এটা কিন্তু তোমার জন্য আমি রেডি করে দিলাম, বুঝছো? এটা রেডি করে দিলাম, এখন আমি চাটা খেয়ে দেখি। আমার একটু দিয়ে দিও। হ্যাঁ সেই, কিন্তু এর যে একটা ফ্লেভার, আগে ছোটোবেলায় আমরা স্কুল থাকতে খেতাম যে পাগলা পানি টাইপের তেঁতুলের বা গড়ের আচার দিয়ে একটা পলি কাগজের মধ্যে মরিচ দিত আর কি, ঠিক যে ফ্লেভারটা পেতাম সেম ওই জিনিসটাই, ওই স্বাদটাই লাগতেছে। মানে এটা চা জাস্ট, আর ওইটাকে পাগলা পানি বা আমি জানি না আপনাদের স্থানীয় কি বলে, কিন্তু সেম একই রকম মনে হচ্ছে। তো আমি আরেকবার আসছিলাম এই জায়গায়, তখন আমি এই তেঁতুল চাটা খাইনি, আমি দুধ চাটা খেয়েছিলাম। তো মানুষের মুখে শুনেছি যে এখানকার তেঁতুল চাটা নাকি অনেক ফেমাস। তো ওই দিন তো দুধ চা খাইছি, আজকে তেঁতুল চাটা নিলাম। তো এটা খেয়ে অনেক ভালো লাগলো। আসলে মানুষের মুখে যা শুনছি এখানে এসে তাই দেখলাম, অনেক সুস্বাদু। আসলে আমি সেই পুরোনো দিনের সেই ইটারে ফিল পাচ্ছি আবার এই চায়ের মাধ্যমে, যে পাগলা পানি যেটাকে বলে আর কি, স্কুলে লাইফে আমরা যেটাকে। হ্যাঁ, তাহলে আমরা একটা চেয়ার্স করি। মঞ্জু যেহেতু নাই, এটা মনে করো মঞ্জু নিজে দিতেছে, চেয়ার্স করে নিলাম। এসব আপনারাও খেতে পারবেন এমন সুস্বাদু চা। আশা করি এটা আপনাদেরকেও ভালো লাগবে। এটা বালিথা পাথুলি স্কেলের সাথেই, হাইওয়ের পাশেই এই চায়ের দোকানটা। তো যাই হোক, পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে।